আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? সবাই আমার ইতিমধ্যে জিজ্ঞাসা করেন যে টিকটকে মেসেজ করেন, বেঈমান মারিয়া নামের যে গানটা বেরিয়েছে, মারিয়া আপনার কি হয়? মারিয়া আপনার কি হয়? অনেকেই জিজ্ঞাসা করেন। মারিয়া হয় আমার ভালোবাসার বউ ছিল। ৯ বছর আগে আমি মারিয়ার ভালোবেসে বিয়ে করছিলাম। তারপরে আপনাদের সেই কথাটা বলানোর জন্য আজকে আমি ভয়েস ভিডিও দিলাম যে ওরে ৯ বছর আগে ভালোবেসে বিয়ে করানোর পরে আমি দেশে খুব ভালোই ছিলাম তাকে নিয়ে। তা হঠাৎ করে আমার একটু সমস্যা হয়ে যায় আমার ফ্যামিলি দিয়া, যে মারিয়ার বিয়ে করানোর পর একটা প্রবলেম হয়। তা সেই কারণে আমি মারিয়ার নিয়ে দূরে চলে যাই। তা আমি ঢাকায় এসে ব্যবসা করি, ঢাকায় থাকি। তা ওই কারণে দেখি ব্যবসা খুব সমস্যা হয়। ব্যবসা অনেক টাকা লস খাওয়ানোর পরে মারিয়া আমাকে বলে আপনি বিদেশ চলে যান। আমি মারিয়ার কথা মতো বিদেশ চলে যাই। যাওয়ানোর পরে আমি যে কদিন ছিলাম বিদেশ, এমন কোনো দিন ছিল না যে আমার মারিয়া আমার সাথে ফোনে কথা না বলছে। এমন কোনো রাত ছিল না, একটা রাত বাস ছিল না যে আমার সাথে ফোনে কথা না বলছে। জানেন না, আজকে একটা দুঃখের বিষয়, 2025 সাল মে মাসের 6 তারিখে মারিয়া আমার কাছ থেকে চলে এসেছে। আজকে পর্যন্ত আমি মারিয়ার একটু কণ্ঠ শুনতে পারিনি, আর মারিয়ার কথা আমি আজকে পর্যন্ত শুনতে পারিনি। আমার মারিয়া কই আছে, কীভাবে আছে, ভালো আছে না খারাপ আছে আমি জানি না। আমি খালি এটাই জানি যে মারিয়া যে জায়গায় আছে দোয়া করি, মারিয়া তুমি অনেক ভালো থাকো। মারিয়া আমি তোমার অনেক ভালোবাসি। আমি তার জন্য পাগলের মতো মারিয়ার জন্য 2-3টা গান বানাইছি। আপনারা জানেন না যে একটা মানুষ যদি সত্যিকারে ভালোবাসে তারা বলতে পারে না কোনোদিন। ভালোবাসা মানুষ কোনোদিন বলা যায় না। আমার অনেক মানুষ অনেক গালাগালি করে, অনেক কথা বলে, একটা মেয়ের জন্য পাগল হয়ে যায়, এত কিছু করে, অনেক মানুষ অনেক কথাই বলে। আমি সত্যি মারিয়ার বলতে পারতাছি না, মারিয়ার আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। সেটা মারিয়া জানে। মারিয়া জানে যে আমি আর কতটুকু ভালোবাসি। তারপর মারিয়া আমার সাথে এরকম করলো। আমি মারিয়া আমার বাবা পছন্দ করে বিয়ে করছি। আমি যে মারিয়ার অযোগ্য তার জন্য আমার ফালায় হয়ে গেছে সেরকম ধরনের কিছু না, যে আমি মারিয়ার পছন্দের না তার জন্য মারিয়া আমার ফালায় হয়ে গেছে। মানুষের পছন্দ না হলে মানুষ জায়গা, মেসিং না থাকলে জায়গা। আমি আর মারিয়ার সাথে তো ঠিকই ছিলাম। আপনারা ইতিমধ্যে দেখছেন আমাদের জনের ছবি ফেসবুকে, টিকটকে, ইউটিউবে আছে, যে মারিয়া আমার সাথে ছবি তোলা, ছবি আমি ছাড়ছি, সবাই দেখছেন। তাই আমি একটা কথাই জানতে চাই যে মারিয়া কীভাবে আছে, কেমন আছে, আমি খালি এটাই জানতে চাই। আমি আর কিছু জানতে চাই না। তার জন্য আমি এটা পাগলামি করতেছি। মারিয়ার জন্য আমি বাংলাদেশে আইসে আবার 7 দিন থাইকে যে চলে যাই, আবার 7 দিন পরে আবার বাংলাদেশে আসছি। আমি যে থাকতে পারতাছি না। আমি মারিয়ার জন্য যে এতটুকু পাগল আমার আল্লাহ জানে, সে আমি মারিয়ার কত ভালোবাসি। তাই মারিয়া যে জায়গায় আছে, যার কাছে আছে, আমি দোয়া করি যে আল্লাহ তাআলা যে মারিয়ার সুস্থ রাখে, শান্তিতে রাখে, ভালো রাখে। ভালো থাকার জন্য তো গেছে, আর আমার রাস্তার পাগল বানায় থেকে গেছে। আমি দেশে আসানোর পর হোটেলে থাকি। তাই আমি আপনাদের মাঝে ভিডিও দেওয়ানো মানিয়ে হলো, সবাই জিজ্ঞেস করেন মারিয়াকে। ভাই মারিয়া আমার বউ ছিল। আমি মারিয়ার অনেক ভালোবাসি। আমি মারিয়ার কোনোদিন বলতে পারতেছি না, আমি একটা রাতে ঘুমাইতে পারি না। মারিয়া যেদিন থেকে আমার কাছ থেকে চলে আসছে তারপর আমি একটা দিন একটা রাতে ঘুমাইতে পারি না ঠিক মতো। আমি কোনোদিন মারিয়ার বলতে পারবো না। মারিয়া জীবনে আমার কাছে না আসুক, আমি মারিয়ার সারা জীবনে ভালোবেসে যাব। মারিয়ার সুখের টাইমে আমি না থাকলাম তাতে দিয়েছি, দুঃখের টাইমে মারিয়ার পাশে আমার রাখলে আমি সারা জীবন মারিয়ার জন্য আশায় থাকবো। আর আরেকটা কথা হলো যে মারিয়া তুমি যে জায়গায় থাকো ভালো থেকো, আর তুমি একটু আমার সাথে যোগাযোগ করো যে তুমি কেমন আছো, ভালো আছো না কি আছো, আমার একটু জানাই। আমি খালি এটাই জানতে চাই মারিয়া, আমি আর কিচ্ছু চাই না। আমি না তোমার অনেক ভালোবাসি, তুমি জানো যে আমি তোমার কত ভালোবাসি। তোমার জন্য আমি সব ত্যাগ করছি। আজকে দেখো আমি ঢাকা শহরে হোটেলে থাকি। তোমার ভালোবাসে পাগলের মতো আমি ঢাকা শহরে হোটেলে থাকি। আমি কোনো জায়গায় বড় মুখ নিয়ে দাঁড়াইতে পারতেছি না। আমি তো পাগল, আমি তো তোমার জন্য পাগল হয়ে গেছি। তুমি আমার যে জায়গায় ফালাই চেয়েছো আমি তো পাগল হয়ে গেছি তোমার না পাইয়া। আমি সব জায়গায় অবহেলার পাত্র। আমার কেউই ভালো চোখে দেখে না, যে একটা মায়ের লেগে এত পাগল, আমার কেউই ভালো চোখে দেখে না মারিয়া। আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। আমার অনেক মানুষ অনেক কথাই বলে যে একটা মায়ের জন্য এত পাগল আর ভালো না। আমি তোমার আমার জীবনের তো বেশি ভালোবাসি মারিয়া, তুমি জানো আমি তোমার অনেক ভালোবাসি। তুমি যে জায়গায় থাকো ভালো থাকো। আমি দোয়া করি তুমি আমার কাছে না আসো, তাতে আমার কোনো কষ্ট নাই। তুমি সুখে থাকো, এটাই আমার কষ্ট। আমি না মারিয়া একটা রাইতে ঘুমাতে পারি না। আমি এই যে হোটেলে থাকি, আমি প্রতিটা রাত্রে আমি শুধু তোমার কথাই ভাবি।
আমি যে জায়গায় ঘুমাই আমি তোমার কথাই ভাবি যে আমার মারিয়া আমার কাছে কীভাবে ছিল, আমার মারিয়া কীভাবে ছিল। আমার মারিয়ার বিদেশে শপিং মলে গেছি, আমার মারিয়ার এটা খাইতে মনে চাইছে, আমি জিজ্ঞেস করছি মারিয়া তুমি এটা খাইবা, তুমি বলছো খাও, আমারও তুমি খাইতে গেছো, আমি খাইনি, অনেক টাকা দাম, অনেক টাকা খরচ হয়ে যাবে, অনেক টাকা খরচ হয়ে দেখে আমি কিছু খাইনি, আমি তোমারে খাওয়াইছি। আমি খালি চিন্তা করছি যে এত টাকা নষ্ট করে লাভ কি। আমি একটা আশা করছিলাম যে তোমার তো সব দিক দিয়ে কষ্ট ছিল, আমি জানি তোমার পাশে কেউ ছিল না, তার জন্য তোমার আমি একটা বাড়ি করে তখন স্বপ্ন নিয়ে বিদেশে গেছিলাম। আমি যদি মরে যেতাম এই আশায় নিচ্ছি যে আমি যদি মরে যাই তোমার কি, আমি না এটি ভাববে বিদেশে গেছি, তুমি আমার বুঝলো না মারিয়া। আমি পাগলের মতো তোমার নামে গান বানাইতেছি, পাগল হয়ে গেছি, পাগলের যেরকম করে আমি সেরকম করতেছি। আমি তোমার নামে 4-5টা গান বানাইছি তোমার নাম দিয়ে, তুমি কিছু মনে করো না, তুমি আমার মাফ করে দিও। আমি যদি মরে যাই এটি সারা জীবনের গান থেকে যাবে। আমার অনেক মানুষ অনেক কথাই বলে পাগল ছাগল, আমি তা কারোর কথা পরোয়া করি না, আমার যে যা মনে চাই তা বলো। আমি তোমার সত্যি ভালোবাসি মারিয়া, আমি আজকাল বয়স দিলাম এই কারণে। আর তুমি যদি আমার বয়সটা শোনো তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি জানো যে আমি তোমার কতটা ভালোবাসি। আর আপনারা যারা আমার বয়সটা শুনলেন দয়া করে যদি একটু শেয়ার করে দেন। আমি কোনো ভাইরালের জন্য আসিনি, আমি চাই যে আমার মারিয়া যে একটু দেহ দয়া করে আমার বয়সটা শেয়ার করে দিয়ে। আমি মারিয়ার অপছন্দের মানুষ না, আমি মারিয়ার পছন্দের ছিলাম, মারিয়া আমার কিছুর জন্য ভুলে গেলাম বলতে পারি না। আপনারা দয়া করে প্লিজ আপনাদের সবাইকে অনুরোধ করি হাতে ধরি, আপনারা দয়া করে আমার বয়সটা একটু শেয়ার করে দিন যেন মারিয়ার চোখে পড়ে। আর বেইমান মারিয়া গানটি বানাইছি, দয়া করে একটু শেয়ার করে দিন ভাই, সবাইকে বলি ভাইও আমার আপারা সবাই একটু শেয়ার করে দিন। হ্যাঁ, সবাই ভালো থাকেন। বয়সটা অনেক বড় হয়ে গেছে, আর অনেক কথা ছিল বলতে পারলাম না, আর একদিন বলবো। বয়সটা অনেক বড় হয়ে গেছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।